করা, ডু গুড ভালো কাজ করা, ডু ইভিল ইভিল মন্দ কাজ করা, ডু হাউস ওয়ার্ক ঘরে কাজ করা, ডু মেকআপ করা, ডু নেইলস নখের সাজসজ্জা করা, ডু আ প্রজেক্ট প্রকল্পে কাজ করা, ডু আ কোর্স কোনো কোর্স সম্পন্ন করা, ডু যোগাযোগ করা, কোর্স ঠিক কোনো আছে কাজ সম্পন্ন করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পারবে না? এগুলো প্র্যাকটিস করবেন। এই যে ডু দিয়ে প্র্যাকটিস করেন, আই ডু বিজনেস, এটা দিয়ে প্র্যাকটিস করুন তো। I do business, we do business, you do business, customer আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ can could might boost আচ্ছা, এতদিন যেটা করছেন ডু বার ভ্যাব বার এগুলা করবেন বারবার, এবং আপনার একটা কাজ দিচ্ছি এখানে যে এই মেসেজটা ভালো করে দেখবেন। এই যে এভরিডে ইউ হ্যাভ টু সেন্ড মি আ ভিডিও দ্যাট উড বি ফর 1 minute অনলি। ব্যবহার করে প্রতিদিন আর্টিকেল, তবে আর্টিকেল জমা প্রোনাউন ডেমনস্ট্রেটিভ মাথায় রাখতে হবে। অর্থাৎ যা যা পড়ছেন এই পর্যন্ত সবকিছু মাথায় রেখে প্রতিদিন এক মিনিট একটা ভিডিও পাঠাইবেন। এবার এই ভিডিও আপনাদের 10বার শুট করতে হবে, 10বার শুট করবেন, 10বার রেকর্ডিং করবেন। এরপরে সর্বশেষ আমার কাছে এক মিনিট একটা ভিডিও পাঠাইবেন। কথা বুঝছেন? ওকে ইনশাআল্লাহ প্রতিদিন 1 মিনিট প্রতিদিন। কোনো খেলা শোক না হোক, ভিডিও যেন মিস না যায়। সকালে পারেন, বিকেলে পারেন, যখন পারেন। আপনি বাসায় দেখতেছেন বাংলা গুলো আগে মনে ঠিক করে রাখবেন, এরপরে বাংলা ইংরেজি কেউ ঠিক করে রাখবেন। এখন আপাতত কষ্ট হবে, এখন আপনি বাংলা চিন্তা করতে, বাংলা ইংরেজি চিন্তা করতে হবে। এরপর আপনার এমন একটা অবস্থা হবে যে আপনার চিন্তা করা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে ইংরেজি বের হবে, বাংলা কল্পনা করা লাগবে না যে এটা বাংলা কি, অর্থ কি। ঠিক আছে ওকে আজকে ভাবছি বানাবো ইংলিশ না বানাইতে হবে, যে কোনো মূল্যে ভিডিও বানাইতে হবে। আচ্ছা এবার আসেন, তাহলে এবার আমরা শুরু করি। মডাল অক্সিলারি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুব লাগে মানে অক্সিলারি ভার্ব যে লাগে ওটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মডাল। আপনার মডাল খুব লাগে। তো আসেন মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে? যে অক্সিলারি ভার্ব ক্ষমতা, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা, পরামর্শ ইত্যাদি বোঝায়। আচ্ছা ফেল মোসাইদের একটা নাম আর কি, এটা কোনো পরিবেশন নাই, এমনি আমি ওই ইন্টারনেটের সহযোগিতার নাম একটা লইছি আর কি। আচ্ছা প্রধান অক্সিলারি ভার্ব কি কি? এগুলো মানে আমার সাথে পড়েন। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, shall, should, will, would, what to, need, dare, এগুলো গ্রুপ মুখস্থ করাটা বেস্ট। আর আমি আলাদা করে দেই। can could may might must can could okay এগুলো শুনছেন নাকি? এগুলো মুখস্থ করবেন কিভাবে? ক্যান কুড okay may might must বলেন ক্যান কুড, মে মাইট, মাস্ট, shall, should, will, would, what to,
what to need need there there তাহলে তাহলে এই মডেল অক্সিলারি ভার্ব আমরা কি কি শিখলাম? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ওয়াট টু, নিড, দেয়ার। বলেন ক্যান, কুড, মে, মাইট, বলতে থাকেন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, shall should শ্যাল, শুড, উড, ওয়াট টু, নিড, দেয়ার। আচ্ছা, ওয়াট টু, নিড, আচ্ছা, ঘন 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 করে বলতে থাকেন। can could Can, could, may, might, must, shall should will, would, what to, need, there. Can, could, may, might, must, shall, should, will, would, what to what to, need, there. Will, would. বলেন। Can, could, may, might, must, shall, good, will, would, what to, need, there. Can, could, may, might, must, shall, will, would, what to, need, there. আবার Can, could, may, might, must, shall, should, will, would, what to, need, there. এগুলো পালন করে মুখস্থ করে নেবেন এবং এই টেবিলটা মুখস্থ করে নেবেন। ক্যান পারা সক্ষম হওয়া, অ্যাবিলিটি সামর্থ্য, পারমিশন অনুমতি, পসিবিলিটি সম্ভাবনা। এই মানে ক্যান কখন ব্যবহার হয়? মানে ওটা ভাষার রয়েছে সম্ভাবনা, মানে এটা ক্যান এই জায়গায় ব্যবহার হতে পারে। কোন সম্ভাব্য জায়গা যেমন আমি বলি সে খাইতে পারে, তাহলে এটা ফারা একটা সম্ভাবনা জায়গা, সামর্থ্য জায়গা, অ্যাবিলিটি। তারপরে মানে খুব ভালো হয়, সামর্থ্য। তারপরে অনুমতি, আমি যাইতে পারি, তাহলে can I go আমি যেতে পারি, এটা ক্যান। কুড, ক্যান হচ্ছে বর্তমান, আর কুড ক্যানের অতীত, মানে পারতো। ফার্স্ট পোলাইট রিকোয়েস্ট, ভদ্র অনুরোধে, এটা কিন্তু অতীত না। মানে আপনি যে কোনো কথা বলার আগে কুড ইউ বলবেন, কুড ইউ প্লিজ, মানে অনুগ্রহ করে কি আপনি এই কাজটা করতে পারেন। কুড ইউ প্লিজ, এটাকে এখন কুডে তো আর ডি বলে না, কুডে এখন এই কুড বলে, কুড ইউ প্লিজ। বিশাল এক ঝামেলা আর কি উচ্চারণ নিয়ে। ব্রিটিশের দিকে তাহলে আমেরিকান অ্যাকসেন্ট একরকম, অ্যাকসেন্ট গুলো আর কি ঝামেলা। তাহলে পারতাম, তাহলে পসিবিলিটি সম্ভাবনা আছে। মে মানে হতে পারে, পারমিশন, পসিবিলিটি মে মানে সম্ভাবনা, কোনো কিছু সম্ভব, বেশি সম্ভব, বাস্তব, তখন মে। আবার মাইট মানে হতে পারে, কিন্তু এটা এই সম্ভাবনা কম, অবাস্তব ক্ষেত্রে মাইট বেশি পারে। এরপরে মাস্ট মানে কি অবশ্যই করতেই হবে। স্ট্রং অব্লিগেশন, কঠিন নির্দেশ, বাধ্যবাধকতা। নেসেসিটি প্রয়োজন। স্ট্রং সার্টেইনিটি, দৃঢ় ধারণা। এর কি এগুলো মুখস্থ করবেন। শ্যাল করব, হবে। ওই যে আমরা উইল ব্যবহার করছি না, উইলের আরেকটা হচ্ছে শ্যাল। দুটো অর্থ ভবিষ্যৎ কোনো কিছু, ফিউচার মানে ভবিষ্যতে কিছু হবে। সাজেশন কোনো সাজেশন করা, কোনো প্রস্তাব দেওয়া। সাজেশন মানে কি, যেমন আপনি একটা বই কিনবেন, গাড়ি কিনবেন, এবং কেউ বললো যে ভাই অমুক কোম্পানি গাড়ি কিনবেন, ভালো হবে। এই সাজেশন, এই যে আপনার প্রস্তাব দিল বা আপনার একটা বুদ্ধি দিল, এটাকেই বলা হচ্ছে এই
সাজেশন অফার অফার করা প্রমিস ওয়াদা দেওয়া লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আইনের ভাষা মানে মানে আইনের যে ভাষাটা আইনের ভাষার মধ্যে খেল ব্যবহার হয় উপদেশ ডিউটি এক্সপেকটেশন মানে হচ্ছে আশা করা এরকম বুঝছেন কিনা আশা করা মানে কোনো কিছু এক্সপেক্ট করা আর কি আশান্বিত হওয়া কল্পনা করা তারপর আসেন উইল ওই সুরের মতন হবে তবে এটার মধ্যে একটা আছে ফিউচার অ্যাকশন ভবিষ্যৎ অ্যাকশন মানে কাজ এটা কাজ যে বারবার কাজ বুঝাইবে না ওটা মানে নন অ্যাকশন বারবার কি উইলিংনেস ইচ্ছা কল্পনা প্রমিস ওয়াদা করতেন মানে অতীত উইলের অতীত হচ্ছে রিকোয়েস্ট polite মানে ভদ্র আবেদন would you please give me a cup of tea please আমাকে অনুগ্রহ করে কি আমাকে এক কাপ চা দিবেন ফার্স্ট হ্যাবিট অতীত অভ্যাস I would go to market every day আমি প্রতিদিন মার্কেটে যাইতাম এখন যাই না আর কি ইমাজিনারি সিচুয়েশন ইমাজিনারি মানে কল্পনা কি বলছেন আমি মার্কেটে যেতাম প্রতিদিন এটা আবার উচ্চারণটা করে দিলে মানে I would go to market every day আমি প্রতিদিন মার্কেটে যাইতাম এর কি এরকম বুঝতে পারবে যে ওটা কি পোলাইট রিকোয়েস্ট পোলাইট মানে কি ভদ্র আবেদন নম্র পোলাইট মানে নম্র আর কি নম্র ভদ্র আবেদন রিকোয়েস্ট ফার্স্ট হ্যাবিট অভ্যাস আগের কোন অভ্যাস ইমাজিনারি সিচুয়েশন কন্ডিশনাল মানে হচ্ছে এগুলা শর্ত যাজা পড়ছেন আরবিতে কি শর্ত যাজা হ্যাঁ পড়ছি ইংরেজিতে শর্ত যাজার যে পড়াটা ওটার নাম কন্ডিশনাল এই ক্লজ আর কি ক্লজের মধ্যে ক্লজের মধ্যে কন্ডিশনাল আছে এগুলো সিম্পল এগুলো বুঝবেন ইমাজিনারি মানে হচ্ছে এই কি বলে মানে কোনো কিছু ধরে ফেলা যেমন কেউ কথা বললে একটা বুঝলো আরেকটা ধরে ফেলা অবস্থা অনুধাবন করা সিচুয়েশন মানে অবস্থা ইমাজিনারি সিচুয়েশন অবস্থা অনুধাবন করা অবস্থা বুঝে ফেলা যে কি হইতেছে কি ঘটবে কন্ডিশনাল এটা হচ্ছে কন্ডিশনাল মানে ক্লজের মধ্যে ব্যবহার হবে অর্থাৎ কন্ডিশনাল জি বুঝছি কন্ডিশনাল এগুলো হচ্ছে শর্ত আর কি শর্ত যাদের মধ্যে বেশি ব্যবহার হবে তুমি খাইলে আমি খামো এই আর কি if you eat I would এটা অতীত I would eat আমিও খেতাম আমিও খাবো আচ্ছা শর্ত উচিত মোরাল ডিউটি নৈতিক কর্তব্য আর কি অ্যাডভাইস উপদেশ
তারপরে কি আছে? আবার নিড মানে প্রয়োজন হওয়া, নেসেসিটি প্রয়োজন। মডাল ও মেইন ভার্বে ব্যবহৃত হয় এই নিডটা। ডেয়ার করেজ সাহস, চ্যালেঞ্জ করার কি। মডাল ও মেইন ভার্ব উভয় ব্যবহৃত হয়। এই দুটো একটা আলাদা বৈশিষ্ট্য বললো যে এই দুইটা শুধু যে মডাল না এরকম না, বরং এটা মডাল অক্সিলারি দুইটাতে কি হয় ব্যবহার হয়। সহজে মনে রাখুন, অ্যাবিলিটি বা সামর্থ্য বুঝালে ক্যান কোড ব্যবহার করবেন। পারমিশন অনুমতি দেওয়া, অনুমতি চাওয়া, অনুমতি চাইতে ব্যবহার হয়। অনুমতি দেওয়ার ক্ষেত্রে তো ডাইরেক্ট দিয়ে দেয়। অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় এই ক্যান কোড মে আই গো, থেকে যেতে পারি। মে ইউ গো, তুমি যেতে পারো আর কি। এরপরে could you please give me permission to sit আপনি আমাকে বসতে অনুমতি দিবেন আর কি। মে তো বললাম, কেন তো জানে না। পসিবিলিটি সম্ভাবনা বুঝাইলে তখন এই সেটটা ব্যবহার হবে। কোনো কিছু সম্ভব তাহলে ক্যান কুড এরকম আসিলই। মে মানে কি অধিক সম্ভাবনাটা এটা বাস্তব বেশি। মাইন্ড ম্যানেজার সম্ভাবনা, তবে ঘটার সম্ভাবনা কিন্তু বাস্তবতা কম। অব্লিগেশন বাধ্যবাধকতা, নেসেসিটি প্রয়োজন, মাস্ট নিড এই দুটো ব্যবহার করবেন। তারপর অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ব্যবহার করবেন কি শুড বেশি ব্যবহার হয়। শুডের সাথে উপদেশের সাথে সম্পর্ক, এই জন্য কারো উপদেশ দিতে গেলে শুড বলতে হবে। ইউ শুড স্লিপ নাও, তোমার এখন ঘুমানো উচিত। ইউ শুড গো টু হোম ইমিডিয়েটলি, তোমার দ্রুত বাসায় যাওয়া উচিত। ইয়ার ব্যবহার শুড। তো কারোর উপদেশ দিতে, কাউরে ভালো কথা বলতে শুড ব্যবহার করা উচিত। শুড ব্যবহার হয়। ফিউচার ভবিষ্যতে কোনো কিছু বুঝাইবেন তখন উইল শ্যাল দুটোই বললাম। তবে এই শ্যালটা আয়ের সাথে বেশি আসছে। আয়ের সাথে খুব ভালো সম্পর্ক, আয়ের সাথে বেশি ব্যবহার হয়। তারপরে পোলাইট রিকোয়েস্ট ভদ্র অনুরোধ, যেমন কুড দুই অর্থ বলছে। করেজ দুঃসাহসী কোনো কিছু বুঝতে ডেয়ার ব্যবহার, যেমন হাউ ডেয়ার ইউ, তুমি কিভাবে সাহস হয়। হাউ ডেয়ার ইউ, সাহস কি করে হয়। টু টেক মাই ফটো, তোমার কি করে সাহস হয় আমার ফটো তোলার আর কি। বুঝতে পারছেন? How dare you to eat my breakfast, তোমার কি করে সাহস হলো আমার ব্রেকফাস্ট খেয়ে ফেলার। ঠিক আছে না? আপনি আছেন? জি হ্যাঁ, কথাগুলো বোঝা যায়? জি বুঝতেছি। এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু নিয়ম, এগুলো মাথায় রাখতে হবে। আমি একটু ইয়েটা ফিক্স করি, এটার ফরম্যাটিংটা ফিক্স করি। আসেন মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় বেস ফর্ম বি1 বসে। কি বসে? বি1। এখানে একটা ভুল ভাঙা যায়, সেটা হচ্ছে আমরা সিম্পল ফর্ম করছি, সেটাও বি1। এখানে বলতেছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই নাই। যেমন হি গো টু স্কুল। ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা আচ্ছা এটা না এটা লিখি হি ডু হিজ জব সেটা চাকরি করে। ঠিক আছে বাক্যটা হি ডু হিজ জব। বাক্য ঠিক আছে জি না না কেমনে হিজ কি সমস্যা বলেন হি ডু হিজ জব দিবে ব্যাপার জব। আরে বান্দা এখানে আপনি বলছি ডু ঠিক আছে কিনা হি ডু হিজ জব সে তার চাকরি করে হইতে পারে সে তার খানা খাই এটা তো হইতে পারে হিজ ভাই তার ঠিক আছে জি হি ডু হিজ জব এই বাক্যটা ঠিক আছে জি ঠিক আছে মাথা ঠিক আছে। আরে হি ওয়াহিদ গায়েব না ওয়াহিদ গায়েবের সাথে ডাজ হবে এটা তো পুরান পড়া হি ডাস সবসময় কথা ওয়াহিদ গায়েবের সাথে হি সি ইট মামুন এটার সাথে ডাজ হবে বাকি সবসময় ডু হবে। এই যে দেখেন এটা প্রেজেন্টে আছে না বর্তমানে জি অতীত হচ্ছে ডিড ভবিষ্যৎ উইল ডু এটা সহজে চেনা যায় শুধু বর্তমান ডু ডাজ। এই যে ডাজ এটা কিন্তু সিম্পল কিন্তু বেজ নো ডাজ ইজ এ simple verb not base form does যেটা এটা একটা সিম্পল কিন্তু এটা কি না বেজ নয় বেজ মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই না হওয়া। এই যে এখানে মধ্যে ই অতিরিক্ত আসছে দেখা যায় জি এই অতিরিক্ত কোনো কিছু হইলেই এটা সিম্পল হইতে পারে কিন্তু এটা কখনো কি হবে না বেস হবে না এখানে শর্ত হচ্ছে বেস হইতে হবে বেস মানে কি B1 অতিরিক্ত কিছু হতে পারে এটা যেভাবে আছে না এভাবে কিন্তু B1 কারণ ডু ডাস তো হচ্ছে ওই যে ওয়াহিদের গায়েবের কারণে ইয়েস আসছে না তো শব্দটা ডু হয়ে আসছে। কথা কি বুঝেন জি জি যখন ক্যান হবে তখন কোনো কিছু ভাবতে পারবে না একদম যেমনি ডু আছে এমনি থাকবে। হি ক্যান সুইম she should study তার পড়াশোনা করা উচিত সে সাঁতার কাটতে পারে। এখন দেখেন হি ক্যান সুইমস এই যে সুইমস এই সুইম হচ্ছে ফেল এখন সুইমস এই যে হির কারণে ওয়াহিদের গায়েবের কারণে ফেলের সাথে এস আছে এটা সাধারণ নিয়ম এস একটা আসে এখন এই এসটা কি হচ্ছে ভুল হয়েছে 2 নম্বর নিয়ম নাম্বার দিয়ে দে for your imagine understand better way দেখতে পাইতেছেন এক নম্বর গেলে 2 নম্বর so let's see that কি বললো মডেলের পর 2 বসে না 2 বসে না খুবই সতর্ক তাহলে I can go জি ঠিক আছে I can to go এই টু আগে হবে না কিন্তু এটা হইতে পারে I can go to I can go to abroad I can go to abroad মানে বিদেশ আমি বিদেশ যাইতে পারি। তাহলে এই যে কিন্তু ক্যানের পরে টু হবে
থেকে কয় জি I can to go to abroad, এই যে টুটা এটা কি হবে? ভুল হবে। ভুল হবে। বুঝে গেল? একটু ব্যবহার, হ্যাঁ এজন্য I can to go ব্যতিক্রম দুইটাই আছে, একটা অট্টু একটা নিডের মধ্যে মাঝে মধ্যে অট্টু এখানে টু মডেলের অংশ, দুটো মিলে একটি ক্লজে সাধারণত একটি মডেল ব্যবহৃত হয়। 3 নম্বর নিয়ম। একটি ক্লজে সাধারণত কয়টা মডেল ব্যবহৃত হয়? 2-3টা। একটা। এখন ক্লজ কারে কয়? ক্লজ হচ্ছে এক ঝামেলা। সহজ কথা হয় ক্লজ কোন বুঝবেন? ক্লজ মানে বাক্য। ক্লজ মানে কি? বাক্য। ক্লজ মানে কি? বাক্য। কোন বুঝাবো? বাক্য বুঝেন। তবে ক্লজের মধ্যে ইফ থাকবে। কি থাকবে? ইফ। ওই যে কন্ডিশনাল গেছিল, কন্ডিশনাল। জি মুমকিন। হ্যাঁ কি বললেন? What did you say? ইফ এটা নতুন শুনছি মনে হয়, নাকি আগে একবার আসছে? আচ্ছা নতুন শুনতে পারেন, অসুবিধা নেই, এটা পড়ার মধ্যে আছে। এগুলা মেন ভার্বের শীটের মধ্যে আছে। ইফ মানে যদি তুমি খাও আমি খাবো। ইফ ইউ ইট If you eat, I will eat. যদি তুমি খাও তাহলে আমিও খাবো। বুঝা গেল? জি। He will come. তাহলে এখানে আরেক আবার he will can come বলা যাবে না। will নিজে একটা অক্সিলারি। ঠিক আছে? এর ভিতরে আছে, হ্যাঁ। আবার আরেকটা অক্সিলারি ক্যান ব্যবহার করা যাবে না। মানে হি উইল ক্যান কাম, সে আসতে পারে। এটা বোঝানোর জন্য ক্যান ব্যবহার করার দরকার নাই, উইলে বোঝায় যে সে আসতে পারে। মানে ওই কেন যায় তো উইল এটার ভিতরে মজুদ আছে যে এ আসতে পারে। উইল মানে এত ভবিষ্যৎ না। এখন এটা বোঝানোর জন্য যে সে আসতে পারে, উইল মানে তো ভবিষ্যৎ, ক্যান মানে পারে, তাহলে উইল ক্যান কাম, সে আসতে পারে। এখানে আসতে পারে জন্য ক্যান আনার দরকার নাই। হয়তো হি উইল কাম, সে আসবে, অথবা হি ক্যান কাম, সে আসতে পারে। শেষ। দুটো ব্যবহার করা যায়। এবার আসেন এটা হচ্ছে 6 নম্বর রুল। সেটা কি যে নেড ও ডিয়ার মডেল সেখানে একটা হাইফেন দিয়ে দেয়। নিড ও ডিয়ার মডেল এবং মেইন ভার্ব দুইভাবে ব্যবহৃত হতে পারে। মডেল আই নিড, আই সে মোর, হচ্ছে মডেল। মানে আমার আর কিছু বলা উচিত, বলার দরকার আছে। নিড মানে দরকার, প্রয়োজন। আই নিড ইউ, আমি তোমাকে চাই, বা তোমার প্রয়োজন আমার। ভালোবাসার চাই না আর কি। আই নিড ইউ মাই এন্টায়ার লাইফ, জীবন তোমাকে চাই। দোকানের সামনে। আচ্ছা তাহলে সাইলেন্ট করে রাখেন।